হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি সেদিন গেছিলাম মায়ের বাড়ি, মানে রবিবার দিন ছিল, আর আমি তারপরেও গেছিলাম মায়ের বাড়ি একটুখানি শপিং করতে যাব বলে, কারণ স্মার্ট বাজারে অফার চলছিল 28 তারিখ অবধি। মা সেটা জেনে আমায় ফোন করে বললো আজই তো লাস্ট অফার, তাহলে কি করা যায়, রাতে আসবি? কিন্তু হঠাৎ করেই রাতে আমার একটা ইনভিটেশন চলে আসে, তো সেই কারণে আমি ভাবলাম সেখানেও যেতে হবে, তো দুপুরে চলে যাই। দুপুরে গিয়ে কেনাকাটা করে তারপর বাড়ি গিয়ে আবার আঁকাতে হবে, আবার রাতে নিমন্ত্রণ বাড়িও যেতে হবে। তো যাই হোক, সেই কারণেই চলে এসেছিলাম দুপুরবেলা, এসে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ডায়মন্ড সিটির ভিতর দিয়ে আমরা সবসময় স্মার্ট বাজার মানে ডায়মন্ড প্লাজা যাই। ডায়মন্ড প্লাজার ভিতরেই রয়েছে স্মার্ট বাজার, যেখানটা আমরা সবসময় যাই অনেক কিছু খাবার দাবার, ঘরের জিনিসপত্র কিনতে। সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম আমি আর মা, যে অফার চলছে যখন বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসবো ঘরের প্রয়োজনীয়। দিনটা ছিল 28শে জানুয়ারি, আর জানুয়ারি মাসেরই বেশিরভাগ ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ 26শে জানুয়ারি 23শে জানুয়ারি উপলক্ষে যে সাজিয়েছিল পতাকা কালারের, তো সেই সাজগোজ ভিতরের ডেকোরেশনগুলো এখনও আছে। আর এখানে প্রত্যেকটা অকেশনে খুব সুন্দর করে সাজায়, অনুযায়ী সাজায়, যেমন দুর্গাপুজোর মতো সাজ, ক্রিসমাসের মতো সাজ। আর যাই হোক, এখানে আজকে পতাকা বেলুন টানিয়েছে, সুন্দর সাজিয়েছে। তো আমরা বেশি টাইম নষ্ট করব না, আমরা ডাইরেক্ট উপরে চলে যাব স্মার্ট বাজারে। আর বলেছিলাম একটা ইনভিটেশন আছে, গিফটও কিনতে হবে, সেই সব কিছু এখান থেকে আর কি কিনে নিয়ে যাব। তো সবার আগে আমরা চলে এলাম উপরে, মানে একতলা বলে না দুতলা বলে, যাই হোক আমরা চলে এলাম স্মার্ট বাজারের ভিতরে। আর এখানে চলছিল প্রচুর অফার অনেক দিন থেকে, তাই বেশিরভাগ জিনিসই স্টক শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও কি করা যাবে, আমরা অনেকটা পরে এসেছি। তো সেই কারণেই এখানে এসে আগে একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগ মানে এই গাড়িগুলো, যেটা ঠেলা গাড়ির মতো মা টানতে টানতে নিয়ে যাবে, আর এটা টেনে টেনে নিয়ে যেতে কিন্তু খুবই মজা লাগে বাচ্চাদের মতো। আর আমরা চারিদিকে নানান রকম জিনিস দেখছিলাম, যে কোথায় সাবান, শ্যাম্পু, তারপরে বাসন মাজার পিরিল, মানে বাসন মাজার যে সোপ মতো হয় লিকুইড, ওগুলো, হারপিক, সমস্ত জিনিস ঘরের জন্য এখান থেকেই নিয়ে যাচ্ছিলাম। কিছু কিছু জিনিসে অনেক অফার ছিল, কিছু কিছু জিনিসে একদমই অফার ছিল না। তো কী আর করা যাবে, যেমন পিরিল টিরিলে খুব বেশি অফার ছিল না, কিন্তু তাও নিতে হবে। আর টুকটাক অনেক জিনিসই ছিল যেগুলোতে খুব খুব অফার ছিল, যেগুলো শেষ হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা জিনিস নিচ্ছিলাম, যেমন খাবার দাবারে প্রচুর অফার ছিল। আর এই যে দেখো, বিশ্ব বাংলা স্পেশাল নলেন গুড় নাকি সেই জিনিসটা ছিল, তাই ভাবলাম তোমাদের দেখা। এটা কিন্তু আমরা কিনিনি, জাস্ট দেখালাম যে বিশ্ব বাংলার খাবারও বিক্রি হয়, আর ওরকম কলগেটের মতো একটা প্যাক। আর এখানে মা বাদাম দেখছিল, মানে কাঁচা বাদাম, তো সেগুলো সব নেবে বলেই, নানান কোম্পানির থাকে তো সব ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় কোনটার দাম বেশি কোনটার দাম কম। জায়গায় অল টাইমই অফার চলে, কিন্তু এই সময় বেশি অফার দিচ্ছিল, বিশেষ করে ফ্রিজ, তারপরে যারা আর কি টুকটাক দামি জিনিসগুলো কেনে, বাসন কোসন, সেইগুলো তো মনে হয় বেশি অফার ছিল। কারণ আমরা যখন গেছিলাম খাবার দাবারের থেকে দেখছিলাম মানুষজন ট্রলি, তারপর বিছানার চাদর, ফ্রিজের কভার, তারপরে এরকম ঘরোয়া জিনিসপত্র যেগুলো লাগে বাসন কোসন, এগুলোই বেশি নিচ্ছিল। তার মানে ওগুলোতে অফার ছিল। আর মা এখানে নিজে নিজে দোকানদারি করছে, মানে এখানে একটা সুবিধা আছে, তুমি নিজের মতো নিয়ে ওজন করতে পারবে, তারপর ওরা মেশিনে কী সব টিপে সিলটা লাগিয়ে দেবে। তো এটা একটা ভালো জিনিস, যে নিজের ভালো লাগে এরকমভাবে নিজে নিজে তুলতে। আর মা তো বলে আগে দোকানদারি করতাম, এখন এখানে এসে এরকমভাবে করি। দেখো নিয়েছে, আর পুরো চিনির প্যাকেটটাই ফাটা ছিল, এরকমভাবে চেঞ্জ করে তারপর আবার চিনি ভরে নিতে হবে, কারণ ওখানে প্যাকেট অনেকগুলোই এরকম ফাটা বেরিয়েছে, কি আর করা যাবে, ওখানে পরপর সব ফাটা রাখা ছিল। তারপর মা এখান থেকে 500 মতো চিনি ভরে নিল, মানে চিনি মেপে নিল। তারপর ওখানে লোক থাকে, তারা একটা সিল লাগিয়ে দেয়, এই যে দেখতে পাচ্ছ, এটা যেমনি 1 কিলোর একটা সিল লেখা আছে, সিলের মধ্যে 1 কিলো মানে কতটা জিনিস নিয়েছে সেটা আর দামটা লেখা থাকে। তো এইভাবেই এখান থেকে এরকম লুজ জিনিসপত্র নিতে হয়। আর প্যাকেট করা জিনিসও কিন্তু কোম্পানির থাকে, এই যে দেখো সিলটা লাগিয়ে দিচ্ছে, মেশিনে কী সব সংখ্যা টিপছে, তারপর সিল চলে আসছে, একটা কাগজ তলা দিয়ে বেরাচ্ছে কম্পিউটারের মাধ্যমে, তো সেটাকেই ওখানে লাগিয়ে দিচ্ছে। এগুলো কীভাবে কী হয় সেটা আর আমি জানি না, তো এভাবেই স্টিকারটা লাগিয়ে দেয়। আর এখানে দেখো এই ছোট্ট কড়াইটা খুব সুন্দর লেগেছে, কিন্তু দাম 300 টাকা, যেটা দেখে আমি মাথায় হাত উঠে গেছে, যে এইটুকু একটা কড়াই 300 টাকা দাম, এতে কী লাগানো আছে। মা এখানে বিল করিয়ে নিচ্ছে, বিল করানো হয়ে গেলে আমি মায়ের বাড়ি যাবো, ওখান থেকে একবারে যাবো আমার বাবার বাড়িতে, ওখানে অনেক কাজ বাজ আছে, তো চলো দেখাই কী কী হয়।
নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ শেষই হচ্ছে না, চারিদিকে বিয়ে বাড়ি, কোনো দিন শ্রাদ্ধ বাড়ি, কোনো দিন মানে জন্মদিন বাড়ি, নিমন্ত্রণ তো শেষই হচ্ছে না। তো আজকে আবার একটা নিমন্ত্রণ, তাই আবারও আমি প্যাকিং করতে চলেছি গিফট। কী গিফট সেটা আমি দেখাই না, তার কারণ হচ্ছে কি যাকে দেবো সেও ভিডিও দেখে জেনে যাবে এটা আমি দিয়েছি, তার পছন্দ না হলে ভাববে যে ও অমুক এই গিফটটা দিয়েছে, আমার তো পছন্দ হলো না, তার থেকে ভালো আমি দেখাবোই না। তো যাই হোক, আমি এখন গিফট প্যাকিং করবো, তাই ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি। তো এত নিমন্ত্রণ খাচ্ছি, ঘরে রান্নাবান্না সেরকম করাই লাগছে না, একদিক দিয়ে ভালো, নিমন্ত্রণ বাড়ি যাতে সবারই ভালো লাগে, ভালো মন্দ খাওয়া হয়, কিন্তু ওই রোজ রোজ শীতের মধ্যে রেডি হয়ে যাওয়াটা খুবই কষ্টকর, কী আর বলবো। তো চলো গিফটটা প্যাকিং করে নিই, তারপর সামনে আসছি মানে দেখাচ্ছি। আর আমিও রেডি হব, রেডি হতেও টাইম লাগবে। আর আজ যাচ্ছি আমি আমার স্টুডেন্টের বার্থডেতে। এই ফার্স্ট টাইম আমি আমার কোনো স্টুডেন্টের বার্থডেতে ইনভাইট, মানে কেউ ইনভাইট করলো, মানে অন্য অন্য বাচ্চাদের হয় কি হয় না আমি জানি না, কিন্তু ইনভাইট এই ফার্স্ট টাইমই হলো যে আমি টিচার হিসাবে কোনো স্টুডেন্টের বাড়িতে যাচ্ছি। তো আমার একটু একটু ভয়ও লাগছে, একটু একটু আনন্দও লাগছে। আমি তাই চাইছি যে একটু মানে নিজেকে যাতে আমি আন্টি সেটা বোঝা যায়, সবসময় তো ওদের বয়সেই লাগে, মানে স্টুডেন্ট আর আমাকে প্রায় একই রকম লাগে। তো সেই কারণে আমি ভাবছি আজকে একটু এমন সাজ আর ঠাট ভাট দিয়ে যাবো যে আমি আন্টি, আমি বিশাল বড় কিছু মানে করে নিয়েছি। তো যাই হোক, চলো রেডি হয়ে আর গিফট প্যাকিং করে দেখাচ্ছি কী কী করলাম। ভাবলাম চারিদিকে বাচ্চা বুড়ো সবাই নিজেরা মেকআপ করছে, এই করছে, রেডি হচ্ছে, মানে গেট রেডি উইথ মি শেয়ার করছে। তো আমিও একটু ট্রাই করে দেখি, যেটা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা টোনার লাগিয়ে নিলাম, লাগিয়ে সেটাকে গামছা দিয়ে মুছে ফেললাম, কারণ এত ঠান্ডার মধ্যে আবার মুখকে ধুতে যাবে ফেস ওয়াশ দিয়ে, তার থেকে ভালো টোনার লাগিয়ে মুখটা মুছে নাও, একই কাজ করবে। তারপরে আমি আবারও ভাবছিলাম যে কী মাখবো, তারপর ভাবলাম নিভিয়া ক্রিমটাই মেখে নিই। তার কারণ হচ্ছে নিভিয়া ক্রিমটা মুখটাকে ময়শ্চারাইজ করে, আর শীতকালে মুখ টুক তো টান পড়েই। তো সেই কারণে আমি এমনি সময় কিন্তু আমি সেরকম একটা মাখি না, শীত গরম বর্ষা কিছুই মাখি না। তারপর ভাবলাম হ্যাঁ সানস্ক্রিন মেখে নিই। এবার তোমরা হয়তো রাতের বেলা সানস্ক্রিন কে মাখে, আমি মাখি। আর মাখতে গিয়ে এমন একটা কাণ্ড করেছি, দাঁড়াও তোমাদেরকে ওই ফোন দিয়ে শেয়ার করছি। আমি এত বুদ্ধিমান, মানে নতুন ফোনে ক্রিম লাগিয়ে দিয়েছি, মানে ওর সান প্রোটেকশান চাই। তো যাই হোক, আর আমি ফোন থেকেই তুলে আবার মুখে লাগিয়ে নিলাম, এই যে সেই ক্রিম যেটা আর কি ওর মধ্যে লেগে গেছে। আর কি করা যাবে, ওখান থেকে নিয়েই আমি আমার গালে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতখানি যে আমার পুরো মুখে হয়ে যাবে, চেপেছি ফক করে ওখানে চলে গেছে। আর কি করা যাবে, দেখো চুলেও লাগিয়ে ফেলছি, কী আর বলবো। যাই হোক, আজকে ভাবলাম যে একটু স্টুডেন্টের জন্মদিনে যাচ্ছি, তো একটু বড় দেখতে লাগে এরকম সাজ দিয়ে যেতে হবে। সাজতে তো আমি পারি না, আর তখন বাড়িতে দিদিভাইও ছিল না যে ওকে বলবো একটু রেডি করিয়ে দে, ও থাকলে চাপ ছিল না। কিন্তু এখানে আমি কি করব, আমার কাছে কোনো জিনিসপত্রও নেই। তো সেই কারণে আমি ভাবলাম যা আছে তাই দিয়ে, সেই আমার পুরনো স্ট্রবেরি লিপ বাম, সেটা দিয়েই ভাবলাম রেডি হই। সবার আগে ঠোঁটে লাগিয়ে নিলাম, আর ঠোঁটে একদম ফেটে ফেটে ছিল, তাই একটু ছালও তুলে নিলাম, আমি এরকমই। তারপর নাকেও লাগিয়ে নিলাম, গালেও লাগিয়ে নিলাম, যে হ্যাঁ একটু লাল লাল লাগবে, সবাই তো লাগায়, আমিও একটু লাগাই। কিন্তু আমি এটা লাগালে লোকে বলে কী রে তোর কি সর্দি হয়েছে, কি বলবো, বলে নাক মুছতে মুছতে নাক লাল হয়ে গেছে, এটাই মনে করে আমাদের বাড়ির লোক। কী আর করা যাবে। যাই হোক, অনেকক্ষণ ধরে আমি রেডি হচ্ছিলাম, মানে বুঝতেই পারছো, মানে অনেক ঘন্টা ধরে রেডি হচ্ছিলাম, যেখানে আমার রেডি হতে 5 থেকে 10 মিনিটও লাগে না। আর সেদিন আমি বেশি সাজ দেবো ভেবে এরকম কাণ্ড কারখানা করছিলাম, আর এই কাজল লাগাতে গিয়ে তো একদম কাণ্ডই করে দিয়েছি। মানে আমি ভেবেছি সবাই কী সুন্দর মোটা করে কাজল দেয়, ওরকম যদি আমিও পারতাম। তো প্রথমেই লাগাতে গিয়ে আমি নিচে লাগিয়ে ফেলেছি, মুছলাম। আবার ভাবলাম যে এই মানে কানখুঁচানি দিয়ে কাজলটা স্প্রেড করে ভালো করে লাগাই, এই করি সেই করি, কত কিছু করার চেষ্টা করছি কানখুঁচানিতে লাগিয়ে। মানে আমার কাছে আইলাইনার আছে, কিন্তু আমি লাগাতে পারি না একা একা, তাই এইসব কেরামতি করছি। কিন্তু দেখতে পাচ্ছ কিছুই হচ্ছে না, লাস্টে চোখের নিচে এমন কালি কালি হয়ে গেছে। আর কি করা যাবে, কোনো রকমে এই যে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ, কিন্তু আমার ছবিতে দেখে মনে হচ্ছে ধুর আমার ভালো লাগছে না। তার জন্য আমি গিয়ে পুরো মুখ আবার ধুয়ে ফেলেছি, তোমরা ভাবতে পারছো। আমি কুড়ে নিজেকে বলি ঠিকই, তারপরে মুখ ধুয়ে আবার রেডি হয়েছি। এই যে কিছু তফাৎ দেখতে পাচ্ছ, শুধু চোখের নিচে কালিগুলো একটু কমেছে, আর ফোনে তো অত বোঝা যায় না কালি টালি, সামনাসামনি বোঝা যাচ্ছিলো। তাই হোক, রেডি হয়েছে। আর ব্যাগ নিয়েছি, গিফট নিয়েছি। ব্যাগ নিয়েছি কেন, যে ফোনটা রাখতে থাকতে পারবো। এবার কত বড় অনুষ্ঠান হচ্ছে সে তো আমি নিজে জানি না। আর আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, বাড়ি থেকে 5 মিনিটও লাগে না স্টুডেন্টের বাড়ি যেতে, পারার মধ্যেই। তো আর এই ফার্স্ট টাইম আমি কোনো স্টুডেন্টের জন্মদিন বা কোনো কারণে যাচ্ছি। দিদিভাইয়ের সাথে ওর স্টুডেন্টের জন্মদিনে অনেক গেছি, কিন্তু নিজের স্টুডেন্টের জন্মদিনে আন্টি হিসাবে যাচ্ছি। আমার তো খুবই মজা লাগছিলো, আর একটু একটু ভয় ভয়ও করছিলো যে গিয়ে কীরকম কী আচরণ করব। আমি তো নিজেই বাচ্চাদের মতো করি, তো কি হবে না হবে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর আমি তোমাদেরকে
দূরত্বটা দেখানোর জন্য ক্যামেরা অন রেখেছি রাস্তাতে, যে দেখো কইটুকু দূরত্ব। ওখান থেকে মোড়টা ঘুরলাম আমাদের বাড়ির সামনে থেকে, আর ওই দূরে গাড়ি ঘোড়া আসছে, ঠিক ওই দিকটাতেই আর কি স্টুডেন্টের বাড়ি। চলো পুরোটাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি আজকে গিয়ে কী কী কাণ্ড করলাম। আমি বেরিয়েছি তখন প্রায় 8টা মতো বাজে। আমি ভাবলাম ঠিক আছে, বাচ্চাদের জন্মদিন, বেশি রাত করে হয়তো হবে না, আর বাড়ির পাশে যখন বেশি দেরি করে যাওয়াটা ঠিকও হবে না, তো সেই হিসাবে আমি গেলাম। কিন্তু তারপরে আমার মনে ছিল এই যে দেখতে পেলে বাড়ির সামনে চলে এসেছি, কইটুকু দূরত্ব। আর আমি ভাবলাম যে ঢুকবো কি ঢুকবো না, গেটের সামনে এসেও আমি দোনো করছি যে এখনই ঢুকবো, এত তাড়াতাড়ি এসে ভুল করলাম না। তো এইসব ভাবতে ভাবতেই তা উকি দিয়ে দেখলাম ও মা, বার্থডে তো স্টার্ট হয়ে গেছে, কেক কাটার প্রস্তুতি চলছে। যাই হোক, এসে সবার আগে আমি ভাবলাম গিফটটা দিয়ে হ্যাপি বার্থডেটা বলেই দিই। যাই হোক, ওখানে গান বাজনা চলছিল, তাই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ তো দিতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে। আর এখানে কেকটা সাজানো হচ্ছিল, যে কেক কাটা হবে। ওই যে মাথায় পিঙ্ক হেয়ার ব্যান্ড দিয়ে বসে আছে, সেই হচ্ছে বার্থডে গার্ল। আর তার পাশে সবাই দর্শক, তারাও ইনভাইট হয়েছে, সেই কারণে এসেছে। কিন্তু বাচ্চারা দেখবে কারোর বার্থডেতে গেলে তারা মনে করে যে ওর বার্থডে হচ্ছে, আমার বার্থডে না কেন, তাহলে আজকে আমারও বার্থডে আর আমিও কেক কাটবো। এই হিসাবে ওই বাচ্চারা লাইন দিয়ে বসে পড়েছে যে ওর সাথে হাত ধরে ওদেরকেও কেক কাটতে হবে, ওদের না নিলে হবে না। এই জিনিসটা সবার বাড়িতেই হয়। এখানে দেখতেই পেলে যৌথভাবে কেক কাটা হলো, আর কতক্ষণ ধরে এক পিসটাকেই কাটা হলো। বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয়। তো এই ছোট্ট বাচ্চাটা বলছিল আমি কেক কাটবো, আমাকে কেন কাটতে দিচ্ছে না। এবার ওনা বলছে কদিন পর তোমার জন্মদিন হবে, তখন তুমি কাটবে, আজকে দিদির জন্মদিন, দিদি কাটুক। আর এখানে যে আমি এসেছি, যার বার্থডে, তার মাসি আমাকে ভুল করে ভেবেছে আমি ওদের বন্ধু বান্ধব বা ওদের সাথে স্কুলে পড়ি। তো সেই ভেবে আমাকে বলছে যা তুইও ওদের পাশে খাটে গিয়ে বস, একটা ছবি তুলি। এবারে পরে যখন ওর মা, তারপর বাড়ির লোকেরা বলছে এটা ওর আঁকার আন্টি, তখন বলছে এমা সরি আমি বুঝতে পারিনি, তুমি আন্টি, আমি ভেবেছি ওরই বন্ধু বান্ধবী হবে, কিছু মনে করো না, আমি আসলে জানি না, এরকম মানে ক্ষমা চাইছে আর কি। এবার আমি ভাবছি যে আমি ঠিক আছে, ভুল করে মানুষ বলতেই পারে আমাকে ছোটোখাটো দেখতে, কিন্তু এত সাজগোজ দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হলো না, মানে আমাকে সেই পুচকেই লাগছে। যাই হোক, এখানে বসে আছি, বাচ্চা কাচ্চারা আমাকেও একটু কেক ঠেক মাখিয়ে দিয়েছে, কেক খেতেও দিয়েছে। তো এখানে আসার পরে এখানে কয়েকটা বাচ্চার সাথে আমার খুব ভাব হয়ে গেছিলো, ওরা বসে বসে আমার সামনে এসে ফোন দেখছে, ফোন ঘাঁটছে, এই যে দেখতেই পাচ্ছ, যে আর কি কেক কাটছিল। এর দাদাকেও আমি আঁকাই, আর একে আমার দিদি আঁকাতে আসে, মানে দিদিভাই আঁকায়। ওরা এসে ফোনে বলছে দেখি আমাকে তোলো এরকম করছে। আমিও ভাবলাম ফিল্টার লাগিয়ে তুলি ওদের সাথে। তো ওরা খুব মজা পাচ্ছিল, আমার কোলের উপর এসে বসে পড়ছে, আমার কাছে এসে জড়িয়ে ধরছে, আর আমাকেও আন্টিই বলছিল ওরা। তো ভালোই লাগে সবাই যখন এরকম ডাকে, মনে হয় ও হাই ফাই ব্যাপার, আমিও নাকি কারোর আন্টি। যাই হোক, এটা তো ড্রয়িংয়ের টিচার, পড়াশোনার তো টিচার না, টিচার মানেই টিচার। যাই হোক, আমার কথা তোমরা কিছু বুঝবে না। এখানে দেখো ওদের সাথে কিছু ছবি তুলেছিলাম, ওদেরও কিছু ছবি তুলেছিলাম। ছবি তোলা তো অনেকই হলো, বেশ আনন্দও হলো। প্রথমবার যেহেতু স্টুডেন্টের বার্থডেতে গেছি, এই পুচকে দুটো কারোর সাথে খেতে বসেনি, মানে ওদের দলবল যে ছিল আরও বন্ধু বান্ধব বা দিদি ঠিদি বসবে না, ওরা আমার সাথেই খেতে বসবে বলে বসে রয়েছে। আর আমিও তো বাচ্চাদের ফেলে আগে খেয়ে নিতে পারি না, তাই বাচ্চারা আগে বসেছে, আমি খাটে বসেছিলাম। ততক্ষণ ওরা আমার সাথে এইসব ছবি তুললো। তারপর যেই সবার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, তখন বলছে আমি তোমার সাথে বসবো বলেই তো খেতে বসিনি। তারপরে ভাবলাম ঠিক আছে, ওদের নিয়ে একবারে খেতে বসি। তো কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে তো খুবই মজা হয়েছে। এবার খাবো দাবো, মেনু তো ছিল বিরিয়ানি, চাটনি, পাঁপড়, পায়েস, কেক, বেশ ভালো খাবার দাবার ছিল। আর তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম বাড়িতে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।